দর্শক আমাকে আমার নাম তো জানে না, সো তারা আমাকে পূজা নাম না ডেকে এশা নামে ডাকছে। কোথাও দেখা হলে বলছে আপনি কি এশা আপু, বা হলের ভিতরে বলছিল। সো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে তারা খুবই রিলেট করতে পারছে আমাদের নারীকেন্দ্রিক মুভিটার গল্পের সাথে, তাদের নিজের লাইফকে এবং আশেপাশের সমাজ ব্যবস্থাকে সব কিছু তারা আসলে এতটাই রিলেট করতে পারছে, এজন্য আসলে তারা আমাদের গল্পকে খুবই ভালোবাসছে। আপু, এখানে অনেকে বলছে যে গল্পটি একটি ভিন্ন ধরনের বা একটা থ্রিলার টাইপের। আসলে দর্শক যারা থ্রিলার পছন্দ করে তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? আসলে বাংলাদেশে তো ওইরকম করে থ্রিলার মুভি হয় না, কিন্তু আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, উনি আসলে নিজেই তো পুলিশ। সো উনি আসলে এই কেসটার তদন্ত করেছিলেন 7 বছর আগে। সো উনি যেহেতু নিজে তদন্ত করেছে, ওনার ইনভেস্টিগেশনে সব কিছু আসলে উনি তো আসলে রিয়েল লাইফে ফেস করেছে। সো উনি আসলে যেভাবে লিখেছে, একটা ছবিতে বাজেট যাই হোক না কেন, একটা গল্প কিন্তু যদি স্ট্রং হয় তাহলে আসলে ওই গল্পটা সবাই পছন্দ করে, অডিয়েন্স পছন্দ করে। এবং আমাদের কিন্তু ডে বাই ডে অডিয়েন্স বাড়ছে, কারণ আমাদের গল্পটা সবাই পছন্দ করছে। এবং আমি আসলে যাকেই জিজ্ঞেস করছি তারাই বলছে আপু গল্প অসাধারণ ছিল। এবং আমাদের ক্যারেক্টারের সাথে, যেহেতু আমাদের দুটো ফিমেল লিড ক্যারেক্টার এখানে, এশা এবং লিনা, সো এই দুটো ক্যারেক্টারের সাথে সবাই আসলে নিজেদেরকে মিলাতে পারছে, এটা আসলে খুবই ভালো দিক। আচ্ছা, বাঁধন আপু এখানে পুলিশের অফিসার ছিলেন। এই নারী পুলিশ অফিসার এই শুটিংয়ে আসলে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, মানে কেমিস্ট্রিটা কেমন ছিল? আচ্ছা, শুটিংয়ে আসলে আমি তো এশা, সো এশা ক্যারেক্টার করতে যে আসলে আমার শ্যুটটা এক টাইমে হতো, বাঁধন আপুর শ্যুটটা আরেক টাইমে হতো। দেখা যেত আমি যখন শ্যুট করতাম তখন বাঁধন আপু বসে বসে দেখতো আমি কী করছি, এবং বাঁধন আপু যখন শ্যুট করতো তখন আসলে আমি বসে বসে দেখতাম মনিটরের সামনে উনি কী করছে। সো আসলে অনেক কিছু শেখা হয়েছে আমি বলবো। আর শুটিং আসলে মজার ঘটনার চেয়ে বেশি আমরা ব্যস্ত থাকি আমাদের লুকস নিয়ে, মেকআপ নিয়ে, হেয়ার নিয়ে, দেন কস্টিউম নিয়ে, লোকেশন নিয়ে, আমাদের ক্যারেক্টারাইজেশন ঠিক যেন হয়, সব কিছু নিয়ে আসলে এত ব্যস্ত থাকি, আসলে এনজয় করাটা তেমন হয় না। এই সিনেমায় কোন অংশটা মনে হচ্ছে একটু ডিফিকাল্ট লেগেছে আপনার কাছে, যেহেতু এটা আপনার প্রথম? আচ্ছা, ডিফিকাল্ট বলবো না, বাট আমার খুবই কষ্ট হয়েছে। আসলে এশাকে তো মরে যেতে হয়। সো আমাকে যখন মারা হচ্ছিল ওইটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় শ্যুট করাটা, কারণ আসলে ভিলেন আসলেই আমাকে একদম গলা টিপে মারছিল। সো ওইটা একদম রিয়েলিস্টিক ছিল। সো খুবই কষ্ট হচ্ছিল। আপু, ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে এশা মার্ডার একটা, তার মধ্যে সেই মুভিতে আপনি অভিনয় করেছেন। তো কতটুকু আশাবাদী এই সিনেমাটা? আশাবাদী তো অনেক, কারণ দর্শক আসলে যারাই আসছে তারাই খুবই পছন্দ করছে আমাদের মুভি এশা মার্ডার। এবং সবাই আসলে এশার সাথে খুব রিলেট করতে পারছে নিজেদেরকে, কারণ প্রত্যেকটা মেয়ে সে যে কোনো সেক্টরেই থাকুক না কেন, তাকে কোনো না কোনোভাবে আসলে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো তারা আসলে আমাকে এসে এসে বলছে যে এশার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। এবং সবচেয়ে তারা এনজয় করেছে ওই সিচুয়েশনটা যখন আসলে ফাইনালি এশার ভিলেনকে, আসলে এশার মার্ডার যে করে তাকে আসলে পাওয়া যায়। এবং ওই সিনটা আসলে দর্শক খুব এনজয় করেছে, যে ফাইনালি কারো আসলে শাস্তি হচ্ছে।